যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের সকলকেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জানাচ্ছি। আজকের এই যে খেলা, হোলি খেলা নিয়ে ছেলেরা উদ্যোগ করছেন, আমি তাদের এই উৎসাহ প্রথমে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেও তারা যে দৃঢ়তার সাথে এই খেলা পরিচালনা করবার জন্য দীর্ঘ 1 মাস ধরে তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমি সত্যি আশ্চর্য হয়েছি যে ছেলেগুলা অত্যন্ত সততা এবং দৃঢ়তার সাথে হিন্দু মুসলিম দল মত সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলছেন। ঢাকা গ্রামের পক্ষে অত্যন্ত গৌরবের, মর্যাদা এবং গ্রামের সমস্ত মানুষের পক্ষে অত্যন্ত আনন্দের একটা বার্তা। আমি আপনাদের কাছে একটি কথা দিয়ে শুরু করতে চাই। এই গ্রামে কতিপয় যুবক যারা একদিন চেষ্টা করেছিল একটা ক্লাবের মধ্য দিয়ে খেলাধুলা বা কালচারাল বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে গ্রামের মানুষের মধ্যে একটা ঐক্য, সেই ঐক্য এই গ্রামের সম্মান এবং মর্যাদার পক্ষে খুবই প্রয়োজন ছিল। সেদিন যারা অক্লান্তিক পরিশ্রম করে একটা ক্লাব এবং খেলাধুলার আয়োজন করবার পরিকল্পনা করেছিলেন, তারা এখনো জীবিত আছেন। আমি তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাতে বাধ্য হচ্ছে, এই কারণে তারা সেদিন একটা উদ্যোগ নিয়েছিলেন। আজ অভিযান সঙ্গে যে সমস্ত ছেলেরা এই পরিকল্পনা করেছেন, আমি বৃষ্টির আকাশের অবস্থা দেখে একটু আমিও মর্মাহত হয়ে পড়েছিলাম, এতগুলো ছেলে এতগুলো মানুষের আনন্দ থেকে তারা বঞ্চিত হবে কিনা। সব থেকে বড় কথা, এই অভিযান সঙ্গে ছেলেদের মধ্যে যে উদারতা, একটা মহৎ দিক, তাদের মধ্যে কোনো সংকীর্ণতা আমি লক্ষ্য করতে পারিনি। তাদের মধ্যে আমি দেখেছি কোন দলের প্রতি ঘৃণা বা ওই দল ও করে সংকীর্ণ মন, যে তাকে ডাকবো না, ওকে বলবো না, ওকে নেব না, এই ধরনের মন তাদের নেই। এই মঞ্চটা আমি বলতে পারি এটা রাজনৈতিক যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই অভিযান সঙ্গে যে মানসিকতার পরিচয় দিয়েছে, কি হলো আমি মনে করি এটা আমার কাছে সত্যি সত্যি এটা বুঝতে পারছি না। এখনো শুরু হয়নি, এবার শুরু হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করছি, আর 5 মিনিট। দলীয় বিরোধ থাকা সত্ত্বেও প্রচন্ড দলীয় বিরোধ একসময় এইখানে মঞ্চ উপবিষ্ট আছেন, আপনারা দেখছেন অনিল বর্মন, তার সাথে আমার বা আমাদের দলের প্রচুর বিরোধ ছিল। কিন্তু আজ গ্রামের উন্নয়নের সাথে হাসপাতাল, স্কুল, এমনকি ভূগোলের রাস্তাঘাট, অদূর ভবিষ্যতে যদি কাউকে কলেজ নির্মাণ করে যায়, বিরাট একটা উদ্দেশ্য নিয়ে দলীয় সংকীর্ণতা এবং নিচুতার উঠে উঠে আমরা এক হতে পেরেছি। রাজনৈতিক আদর্শ এবং সত্তা কেউ কাউকে ফিরিয়ে দেয়নি, দেব না, এক হয়েছি গ্রামের স্বার্থে। কিন্তু দুঃখের বিষয়, খুব হাতে গোনা কয়েকটি মানুষ, আমি যাদের নাম করতে পারবো না, তাদেরকেও আমি আবেদন করবো, তাদেরকেও জানাবো, খুব গুটি কয়েক মানুষ যারা ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে দলীয় সংকীর্ণতা, দলীয় আদর্শের নামে গ্রামের বৃহত্তর স্বার্থের ক্ষতি করার দিকে তারা ক্ষতি করার জন্য এতটুকু পিছপা হয় না। এবারে আমি দৃঢ়তার সাথে বলতে বাধ্য হচ্ছি, এখনো এই গ্রামে এই ধরনের গুটি কয়েক হাতে গোনা 10 জনের কিন্তু গোটা গ্রামের মানুষ